স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে কি নিয়ে আলোচনা করেছি সামনে দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছো। তাও একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে গিয়ে সম্পাদ্যের সাজেশন। সম্পাদ্যের সাজেশন, হ্যাঁ, 2026 মাধ্যমিকের সম্পাদ্যের সাজেশন, টেস্ট এবং ফাইনালের সাজেশন। ঠিক আছে, এই সম্পাদ্য যেগুলো দেব সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো। এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো। সম্পাদ্য যেগুলো দিচ্ছি সেগুলো দেওয়া শুরু করা মাত্র বুঝে নেবে আমি কোনগুলো দিচ্ছি। আমি কিন্তু নিজে বানিয়ে দিচ্ছি না যে সেগুলো আসবে কি আসবে না, সেরকম কোনো ব্যাপার নেই। আসবে বললে ভুল হবে, আসবে। কারণ এখন যে সম্পাদ্য তোমাদের দেখাবো, ঠিক আছে, এক একটা স্লট করে দেখাবো, সেগুলো কিন্তু প্রত্যেকবার কিন্তু পরীক্ষায় এসছে। কিন্তু 2010 সাল থেকে শুরু করে 2025 অব্দি যে সম্পাদ্যগুলো এসছে সেটাই আমি দিয়ে দিচ্ছি সাজেশন স্বরূপ। এরপরে টেস্ট আসছে, টেস্টের সময় শর্ট হ্যান্ড হবে, মানে বাছাই হবে। ঠিক আছে, আর কি, আর একটা কথা বলেছি, ভিডিওতে এত কষ্ট করে করছি, মানে বুঝতে পারছো, 2010 থেকে 2017 পর্যন্ত সালগুলো এক জায়গায় নিয়ে চারটিখানি ব্যাপার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের সমস্ত যে সমস্ত ভিডিও যাচ্ছে আমার চ্যানেল থেকে, মানে অঙ্কের টার্গেট হচ্ছে গিয়ে 80+ পাওয়াই তোমাদের। সেই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখো। সাজেশন ভিত্তিক ভিডিও দেখবে তো, ব্যাস ওগুলো দেখো ভালো করে। আর সাজেশন সম্বন্ধে আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, দেখো সাজেশন মানে হচ্ছে কি, আমি প্রায় ভিডিওতে বলি, মানে সব টিচারের আইডিয়া আইডিয়া করা, মানে আইডিয়া করতে দিচ্ছি যে এগুলো আসার সম্ভাবনা, মানে সেভাবে যেভাবে ট্র্যাডিশনাল যেভাবে চলে আসছে, তো সেইভাবেই কিন্তু মাঝে মাঝে কি করতে ব্রেক করে দেয়, ব্রেক করে মানে ব্রেক হয়ে যায়। সেই ট্র্যাডিশনালটা অনেক সময় মানে না। সাজেশন মানে ভাববেই যে আসবেই, সেরকম ভাবে কোনো কিছু নয়, কিন্তু এটা মাথায় রেখে চলো কিন্তু। ঠিক আছে, অবশ্যই দেখবে আমরা বিভৎস ইম্পর্টেন্ট গুলোই আমরা তোমাদেরকে দিই সাজেশনে। ঠিক আছে, সেগুলো যে ব্রেক করে যায়, কার কি করা আছে। ঠিক আছে, না শুরু করা যায়। তাহলে কি, আমি কি বললাম, আমার সাজেশন যেগুলো আসছে সেগুলো কিন্তু এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে সমস্ত ইয়ারের। হ্যাঁ, ঠিক আছে, শুরু করা যাক কি, সম্পাদ্যের সাজেশন দিয়ে শুরু করা যায়। নাও, আচ্ছা, প্রথমে আসি তোমাদের 2010-এ, দেখি কি এসছে। দেখো, আর একটা কথা একটু প্রথম দিকে আলোচনা করা ভালো। এবার তোমরা কি কি করবে, এবার তোমরা কি কি প্র্যাকটিস করবে, তাই না? সেকেন্ড সামেটিভ রয়েছে, তাই না? তারপরে হচ্ছে টেস্ট রয়েছে, কি কি প্র্যাকটিস করবে। প্রথম একটা জিনিস দেখাই, এইটা আগে দেখিয়ে নিই যে আগের বার কি কি এসছে। সেকেন্ড সামেটিভ তোমাদের তো পরিবৃত্ত আর হচ্ছে অন্তর্বৃত্ত রয়েছে, দুটো রয়েছে, দেখে যেও ভালো করে দুটোই, তাই না? ঠিক আছে, তারপর পরিবৃত্তি অবশ্যই ইম্পর্টেন্ট এবার। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, এটা হচ্ছে 2025-এর, তোমার 2025-এর প্রশ্ন। 2025, 2025-এর প্রশ্ন। ঠিক আছে, 2025-এর প্রশ্ন যদি হয়, দেখে নাও কি কি এসছে। দেখো, 2025 থেকে এসছে হচ্ছে তোমার, দেখো, এক নম্বর হচ্ছে কি, এই যে মধ্য সমানুপাতি থেকে এসছে জ্যামিতি পদ্ধতি 2√3 এর মান নির্ণয় করো। আর হচ্ছে এটা হচ্ছে, এটা কি, এটা হচ্ছে অন্তবৃত্তে এসছে। এটা হচ্ছে কি, অন্তবৃত্তে। তারপরটা হচ্ছে অন্তবৃত্তে, দেখো অন্তবৃত্ত, দেখেছো, অন্তবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, তাহলে অন্তবৃত্ত হচ্ছে মধ্য সমানুপাতি চলে এসছে, অন্তবৃত্ত মধ্য সমানুপাতি চলে এসছে। আবার একটা স্লট দেখাচ্ছি তোমাদের, এইটা দেখলে আর একটু তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, কোনটা কোনটা চলে এসছে, এই অন্তবৃত্ত আর মধ্য সমানুপাতি দুটো চলে এসছে কিন্তু। ঠিক আছে, আর একটা স্লট দেখাচ্ছি, সেই স্লটটা দেখো, তাহলে বুঝতে পারো, আর একটু ক্লিয়ার হবে। দেখো, এই স্লটটা দেখো, এই স্লটটা কি আছে, 2010 থেকে 2024 পর্যন্ত, 2025 ধরে নাও, আমি একটু একটা বললাম না, 2024 পর্যন্ত কি কি, কোন সালে কি কি এসছে সেটার স্লট। ঠিক আছে, দেখো একটুখানি স্টাডি করে নাও। দেখো কি কি বলছি, 2010-এ কোনটা আসছে, মধ্য সমানুপাতি, মধ্য দুটো এসছে মধ্য সমানুপাতি থেকে। ঠিক আছে, 2011 এসছে হচ্ছে অন্তবৃত্ত আর হচ্ছে স্পর্শক। অন্ত মানে অন্তবৃত্ত, স্পর্শ মানে স্পর্শক। 2012-তে কি আসছে বুঝতে পারছো, পরিবৃত্ত আর হচ্ছে মধ্য সমানুপাতি। 2013-তে অন্তবৃত্ত আর স্পর্শক। 2014-তে পরিবৃত্ত মধ্য সমানুপাতি। 2015 হচ্ছে অন্তবৃত্ত স্পর্শক, পরিবৃত্ত মধ্য সমানুপাতি। 2016, ঠিক আছে, 2017 অন্তবৃত্ত মধ্য সমানুপাতি। 2018 অন্তবৃত্ত স্পর্শক। এই দেখো, 2017 আর 2018 এই দুটোই হচ্ছে পরপর দুটো অন্তবৃত্ত হচ্ছে আসছে, তাই না? আচ্ছা, 2019-এ, 2019-এ দেখো, 19 হচ্ছে গিয়ে কোথায় গেল, 19 হচ্ছে পরিবৃত্ত স্পর্শক। হ্যাঁ, আবার সেই
2019 আর 20 থেকে মধ্য সমানুপাতে স্পর্শক, মানে স্পর্শক দুবার এসছে দেখো, ঠিক আছে, স্পর্শক দুবার এসছে। তার মানে দেখো একটা জিনিস লক্ষ্য করে, তোমরা লক্ষ্য করো, এই এই 3টে সালই ব্রেক করেছে। এখানে অন্তর্বৃত্ত 2017, 2018 এই দুটো এসছে কি, অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত চলে এসছে, তাই না, অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত চলে এসছে। আবার দেখো 2000, এই যে স্পর্শক পরপর 3বার এসছে, 2018 থেকে 18, 19, 20 3 বছর পরপর স্পর্শক থেকে এসছে, ঠিক আছে। তো শুধু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তারপর থেকে আগে তো সেই ব্রেক করে আসতো 4টে জিনিসের ভিতর। আচ্ছা, 2021 পরীক্ষা হয়নি, 22 আবার পরিবৃত্ত স্পর্শক, 23 আবার অন্তর্বৃত্ত মধ্য সমানুপাতি, পরিবৃত্ত স্পর্শক, মানে আবার সে সিকোয়েন্সালি যে 4টে, মানে 4টে রয়েছে, তাই না, কি কি রয়েছে, 4টে, 4টে রয়েছে হচ্ছে কি তোমাদের, 1 নম্বর হচ্ছে অন্তর্বৃত্ত পরিবৃত্ত দুটো, ঠিক আছে, অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত পরিবৃত্ত দুটো, আর হচ্ছে মধ্য সমানুপাতি স্পর্শক, এই হচ্ছে 4টে, ঠিক আছে, 4টে আসছে, 4টে আছে। তো অল্টারনেট করে দুটো দুটো দুটো, আগেরবার যে দুটো এসছে এবার তার বাকি দুটো ইম্পর্টেন্ট। আগেরবার কি কি এসছে 2025-এ, 2025-এ এসছে কি তোমাদের অন্তর্বৃত্ত চলে এসছে আর মধ্য সমানুপাতি চলে এসছে। তাহলে এবার তোমার 2026-এ কি ইম্পর্টেন্ট, পরিবৃত্ত, এটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে স্পর্শক, ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। এবার চলো হচ্ছে কি তোমাদের যেটা, যেগুলো তোমরা একদম পুরো 2010 থেকে 2025 অব্দি প্রশ্নগুলো পাবে এক জায়গায়, তাই না, সেগুলো নিয়ে আলোচনা করি। স্পর্শক, তার পরিবৃত্ত আর হচ্ছে স্পর্শক থেকে তোমরা কোন কোনগুলো করবে। চলে প্রথমেই চলে আসি 2010-এ, দেখো কি এসছে দেখে নি। মধ্য সমানের মধ্যে দরকার নেই এটা দেখার, আপাতত সাইসার মানে ইম্পর্টেন্ট না, সাইসার মানে সব কিছু দেখালে তো হবে না। আচ্ছা, নেক্সট চলো, এখানে কি আছে, অন্তর্বৃত্ত স্পর্শক মানে 2011 দুটোই তুমি নেবে, ঠিক আছে। দেখো এটা ওই যে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কনের এই অন্তর্বৃত্ত কথাটা লেখা আছে, চেঞ্জ করে দিই। আচ্ছা, এই অন্তর্বৃত্ত কথাটা এখানে লেখা আছে, তাই না, এই অন্তর্বৃত্ত কথাটা লেখা আছে। আচ্ছা, অন্তর্বৃত্ত করতে বলেছে। আর একটা কি বলেছে, অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত ইম্পর্টেন্ট না তো, পরিবৃত্ত আর স্পর্শক। তা অন্তর্বৃত্ত তোমাদের সেকেন্ড সেমিস্টার সামিটিভ যখন রয়েছে এটা একটু দেখে নিও। আর এটা কিন্তু আগেরবার চলে আসছে, জানো তো, দেখেছো। তাহলে আমি সালেগুলো কেন দিলাম, 2025 দেখো, দেখো এটা ভালো করে দেখো, একটু একটু স্টাডি করে না, দেখো 6, 8, 10 সেই বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকো, হলো, ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো, দেখেছো কি আছে 2011। এবার তুমি যদি চলো 2011, এবার তুমি চলো 2025-এ চলো, লাস্টের স্লটটা কোথায় আছে দেখি, 2025-এ দেখো এসছে কিনা। আমি সালেগুলো দেবো না কেন, সালেগুলো করাবো না কেন, সালেগুলো আমি না দিয়ে তোমাদের বলবো যে নতুন এই নাও এখান দিয়ে আসবেই, ওরকম দরকার। দেখো এই দুয়েরটা দেখো, দুইটা পড়লে বুঝতে পারবে। 6, 8, 6, 8, 10 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো, ওই ভিতরে তো অন্তর্ভুক্ত কি আছে, সমস্ত দ্বিতীয় চলে এসছে 2025-এ, 2025 দ্বিতীয় চলে এসছে। তাই জন্য সালেগুলো সবসময় মাথায় রাখবো, সালেগুলো সবসময় বেশি করে করবে, যে কোনো সাবজেক্টে যে কোনো সালেগুলো সবসময় বেশি করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে 2011 অন্তর্বৃত্তে চলে এসছে। আচ্ছা, অন্তর্বৃত্ত আর স্পর্শক, স্পর্শকটা নেবে এখান থেকে, এখান থেকে কি নেবে, স্পর্শকটা নেবে। আর সেকেন্ড সাবজেক্ট যেহেতু স্পর্শক নিয়ে নেওয়ার দরকার নেই, স্পর্শকটা পরেরটা হচ্ছে স্পর্শ, আমি এই যে লিখে দিয়েছি কিন্তু এখানে, এটা মাথায় রাখুন, সমস্ত কিছু তোমাদের যদি রেডি করা, কি কি এসছে দেখো, অন্তর্বৃত্ত আর হচ্ছে স্পর্শ, ঠিক আছে। আচ্ছা, স্পর্শ কোনটা, এই যে চারটা, এই 4 সেমি 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত আঁকো, ওদের কেন্দ্র ওদের কেন্দ্র দুটির দূরত্ব 8 সেমি হয়, ওই বৃত্ত দুটি সরলসাধারণ স্পর্শক আঁকো আর কি। দেখো স্পর্শ থেকে এসছে, তাই এটা নিয়ে নেবে, 2011 নিয়ে নেবে। এবার চলো 2012 দেখি কি আছে। 2011 যেন অন্তর্বৃত্ত স্পর্শ হচ্ছে, এটা পরিবৃত্ত থাকবে, তাই স্লক থেকে কি নেবে, পরিবৃত্তটা নিয়ে নেবে। প্রথমেই দেখো পরিবৃত্ত রয়েছে, ঠিক আছে, প্রথমে দেখো পরিবৃত্ত রয়েছে। এটা নাম দিয়ে থাকলে একটুখানি আঁকতে অসুবিধা হয়, তো প্র্যাকটিস করবে। আর আমার ভিডিওতে যাচ্ছে দেখে নেবে, ঠিক আছে। এই 13 এরটা, হ্যাঁ, এরটা, ঠিক আছে। এই ত্রিভুজ দেখো, আর হচ্ছে গিয়ে দেখো, এবার এই আরেকটা জিনিস লক্ষ্য করো, পুরো এই বিয়ের মতো পুরো দেখো, তোমার অত আলোচনা করার দরকার নেই, যেগুলো দিচ্ছি সেগুলো নিয়ে নাও, ভিডিও বড় হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেল 13 এরটা। এইবার চলো হচ্ছে তোমাদের নেক্সট লটে, চলো দেখি কি আছে 2013-এ। 2013 এসছে দেখো, স্পর্শক নিয়ে নেবে, স্পর্শক, অন্তর্বৃত্ত নেওয়ার দরকার নেই, অন্তর্বৃত্ত ইম্পর্টেন্ট না বলেছি আমি। এবার পরিবৃত্ত, স্পর্শকটা নিয়ে নেবে, স্পর্শক কোনটা, এই যে প্রথমেরটা, এরটা, ঠিক আছে, যে 4 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট এই বুঝে নিয়েছো, 13 এরটা এই ফার্স্ট এরটা, ঠিক আছে। আচ্ছা, স্পর্শক, এই যে স্পর্শক অঙ্কন করো, স্পর্শ বলে দিয়েছে, ঠিক আছে, এটা নেবে 2013। এইবার চলো হচ্ছে কি 2014, চলো 2014 দেখি কি এসছে।
যদি আগেরটা যদি 13 যদি আসে, আমি টেকনিকে বলে দিলাম, স্পর্শকার হচ্ছে অন্তবৃত্ত, তাহলে এটা কি হবে? এটা কি আসবে? পরিবৃত্ত আসবে আর মধ্য সমানুপাতি। দেখে নাও, পরিবৃত্ত মধ্য সমানুপাতি। তা এখানে কোনটা নেবো? আমি পরিবৃত্ত নেবো। পরিবৃত্ত কোনটা আছে? দ্বিতীয়টা পরিবৃত্ত রয়েছে, বিয়েরটা পরিবৃত্ত রয়েছে, বিয়েরটা নিয়ে নেবে, ঠিক আছে? যেরকম আছে সেরকম প্র্যাকটিস করো, তারপর মানে কিভাবে যদি না পারো সমস্ত ভিডিও হয়ে যাবে, চিন্তা করার ব্যাপার না, পরিবৃত্ত নিয়ে নেবে, ঠিক আছে? 2014 পরিবৃত্ত নিয়ে নেবে। আচ্ছা, নেক্সট চলো হচ্ছে কি তোমার, নেক্সট চলো হচ্ছে কি 2015 চলো। 2015 এখান থেকে কি নেবে? অন্তবৃত্ত, স্পর্শক নেবে। এবার একটা কথা বলে দিচ্ছি, তোমরা এই যে স্ক্রিনশট গুলো তুলছো আমার দেখে, এইটা কিন্তু মাথায় রাখবে। সেটা হচ্ছে কি 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 যেমন যেমন একটা কথা বলে দিচ্ছি, এখানে কি আছে? এখানে তো স্পর্শকটা নেবেই, তো অবশ্যই নেবে স্পর্শকটা, ঠিক আছে? এরটা এরটা স্পর্শক, হ্যাঁ, এই যে বৃত্তঙ্কন করে স্পর্শ, সাধারণ স্পর্শ, ঠিক আছে? এরটা তো নেবে। বিয়েরটা যদি, বিয়েটা কি আছে? অন্তবৃত্ত। আচ্ছা, অন্তবৃত্ত বলো পরিবৃত্ত বলো, কোথা থেকে আসছে? অন্তবৃত্ত। কার অন্তবৃত্ত? কার ভিতর বৃত্ত? একটা ত্রিভুজকে তার ভিতর বৃত্ত, ঠিক আছে? তারপর ধরো পরিবৃত্ত। কোথায় একটা বৃত্ত পরিবৃত্ত মানে, এই যে পরি আর অন্ত, এটা হচ্ছে দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ দিচ্ছে। বৃত্তটা কিরকম না? অন্তবৃত্ত। বৃত্তটা কিরকম? পরিবৃত্ত। মানে একটা ত্রিভুজের বাইরে বৃত্ত হলে সেটা হচ্ছে পরিবৃত্ত, আর একটা ত্রিভুজের ভেতরে বৃত্ত হলে সেটা হচ্ছে অন্তবৃত্ত। তার মানে কি? ত্রিভুজ তো তোমার আঁকতেই হচ্ছে, ত্রিভুজ তো তোমার আঁকতেই হচ্ছে, ত্রিভুজ থেকে তুমি তারপর বৃত্ত আঁকবে। একটা জিনিস লক্ষ্য করবে, ত্রিভুজটা আঁকার পরে ত্রিভুজটা স্টেপগুলো যদি বোঝাই যখন, তখন বুঝতে, এখন বেশি বুঝি লাগবে না, একটাই কথা, সেটা হচ্ছে কি, প্রথমে ত্রিভুজ আঁকতে হবে, তারপর বৃত্ত আঁকতে হবে। তাহলে এখানে যেহেতু অন্তবৃত্ত, দেখো এখানে অন্তবৃত্ত রয়েছে, তো অন্তবৃত্ত আর আমি যদি ত্রিভুজ থেকে বৃত্ত যদি আঁকতে হয়, তাহলে ত্রিভুজটা আঁকার যা যা দিয়ে দেবে। তার এক কথায় আমি বলতে চাচ্ছি যে, এই যে কোশ্চেনটা অন্তবৃত্ত রয়েছে, এই কোশ্চেনটাকে যদি আমি অন্তবৃত্তের জায়গায় পরিবৃত্ত দিয়ে দিই, তাহলে তো কোশ্চেনটা তো চেঞ্জ হয়ে গেল। তাহলে কি আঁকা কি যাবে না? আঁকা যাবে অবশ্যই, আঁকা যাবে অবশ্যই। তাহলে এখানে এটা মাথা রাখবে, যে কটা স্লটে স্ক্রিনশট তুলে নিস, যে কোনো জায়গায়, যে কটা জায়গায় অন্তবৃত্ত রয়েছে, অন্তবৃত্তর তুমি অন্তর্ভুক্ত আঁকতে বলেছে না বলে তুমি ওখানে পরিবৃত্ত বলে প্র্যাকটিস করতে পারো, যারা ভালো ভালো স্টুডেন্ট, ঠিক আছে? তারা ওটা পরিবৃত্তকে লাস্টে যদি এখানে অন্তর্বৃত্ত জায়গায় কি করবে? পরিবৃত্ত অঙ্কন করে ফেলবে, পরিবৃত্ত, অসুবিধা কি আছে? বাইরে বৃত্ত। তোমরা বুঝতে পেরেছি কি বললাম? তাহলে পরিবৃত্ত অন্তর্বৃত্তির কোশ্চেন গুলো যেখানে যেখানে থাকবে, এই সালের গুলো একটু বেশি প্র্যাকটিস করার জন্য, সেটা তোমরা কি করবে? অন্তর্বৃত্তটাও যা বলেছে, শুধু অন্তর্বৃত্তটাকে তোমার পরিবৃত্ত এঁকে ফেলবে, গল্প শেষ। তাহলে একটু একটু প্র্যাকটিসটা বেশি হবে আর কি, ঠিক আছে? আর যারা করো না তারা আর কি করা যাবে, বুঝেছো কি বললাম? আচ্ছা, তো ডেটাগুলো সব একই থাকবে, শুধু অন্তর্বৃত্ত জায়গায় পরিবৃত্ত বলে তোমরা প্র্যাকটিস করা করবে, আর পরীক্ষায় সেরকম আসতেও পারো, সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো হচ্ছে কি 2015 গেল। তাই স্পর্শক আর স্পর্শক নিয়ে নেবে। অন্তর্বৃত্তটা সে যেরকম বললাম, ওটা পরিবৃত্ত মতে যদি আঁকো, যেমন কি একটি সমকোণী ত্রিভুজ, একটি দেখো বিয়েরটা যদি আমি পড়ি, এই যে মানে জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজ 10 সেমি এবং অপর একটি বাহু 6.5 সেমি। ওই ত্রিভুজের এখানে রয়েছে অন্তবৃত্ত অঙ্কন করো, না করে কেটে দিয়ে ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, এইভাবে বলো প্র্যাকটিস করতে পারো, সেটাই বললাম এক কথায়, ঠিক আছে? 2015, এবার চলো 2016। এবার তোমাদের 2016, 2017 থেকে নতুন, এবার 2016। 2016 থেকে এসছে পরিবৃত্ত মধ্য সমানুপাতি, কোনটা নেবে? পরিবৃত্তটা নেবে। প্রথমটা কি আছে? প্রথমটা হচ্ছে একটি পরিবৃত্ত অঙ্কন করো, প্রথমটা পরিবৃত্ত, ওটা নেবে। এখানে কোনো ভ্যালু ভ্যালু কোনো নাম, মানে বাহুর আলাদা বা কোনো আলাদা কোনো কিছু মান দেয়নি, জাস্ট আর ত্রিভুজ থেকে পরিবৃত্ত অঙ্কন করে ফেলবে আর কি। যে কোনো ত্রিভুজ, যে কোনো তোমার নিজের মতো ত্রিভুজ তৈরি করবে, তার ভিতরে বাইরে বৃত্ত অঙ্কন করবে, যেরকম করে আর কি। স্টেপগুলো বলে দেবো, চিন্তা করার কোনো ব্যাপার নেই, দারুণ স্টেপ। আমার ভিডিও দেখে একবার দেখো, জীবনে সম্বন্ধ ভুলবে না, কিরকম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 2017 দেখি কি আছে, অন্তবৃত্ত মধ্য সমানুপাতি। তাহলে এখান থেকে কি করবে? এখানে কিছু নেওয়ার দরকার নেই, পরিবৃত্ত দেখো, এটা হচ্ছে অন্তবৃত্ত এসছে, যেটা একটু আগে বললাম। এই যদি বেশি প্র্যাকটিস করতে চাও, তাহলে এটাকে তুমি পরিবৃত্ত আকারে নিয়ে নেবে। এসছে কি? এই অন্তবৃত্ত এসছে, কথাটা এসছে। আমরা কি করবো? এই 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। এইভাবে প্র্যাকটিস করে একটা প্র্যাকটিসের মাত্রাটা বেড়ে গেল আর কি। করতে পারো সেরকম ভাবে, ঠিক আছে? আর মধ্য সমানুপাতি এটা নেওয়ার দরকারই নেই, ঠিক আছে? নেওয়ার দরকার নেই, যেটা নেওয়ার দরকার নেই সেটা আমি নিতে বলবো না। আর যেটা নেওয়ার দরকার সেটা অবশ্যই নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলেছে, এটা কি বলেছে দেখো, স্পর্শক আর অন্তবৃত্ত। তো অন্তবৃত্তটা এই যে সেরকম ভাবে ফার্স্ট এটা স্পর্শক নিয়ে নেবে অবশ্যই। আর 2 নম্বরটা কি আছে? 2 নম্বরটা অন্তবৃত্ত, সেরকম ভাবে প্র্যাকটিস করে করতে পারবে, পরিবৃত্ত বলে করতে পারবে, ঠিক আছে? পরিবৃত্ত অঙ্কন করে করে সেভাবে এক্সট্রা প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, নেক্সট আসছে 2018 থেকে 2019-এ। দেখো 2019-এ কি আসছে?
2019 এসছে পরিবৃত্ত আর স্পর্শক। তোমাদের এখানে তোমাদের দুটোই লাগবে, 2026 দুটোই লাগবে। এটা হচ্ছে কি পরিবৃত্ত, আর হচ্ছে কি স্পর্শক। এই যে স্পর্শক, ঠিক আছে, পরিবৃত্ত স্পর্শক দুটোই লাগবে। হ্যাঁ, আচ্ছা। নেক্সট চলো হচ্ছে স্ক্রিনশট গুলো নিয়ে নাও, কিন্তু নিয়ে নাও গিয়ে এক জায়গায়। এখন থেকে পরীক্ষার অনেক দেরি আছে, এখন থেকে প্রিপারেশন করলে তোমাদের পরীক্ষার আগে আর স্যার একটু সাজেশন দিই, স্যার একটু সাজেশন লাগে না, ঠিক আছে। এখন থেকে প্র্যাকটিসটা করে রাখো, এখন থেকে সাজেশন দেওয়া শুরু করতে, তার মানে এখন অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে নাও। আচ্ছা, 2020-তে কি এসছে দেখো, মধ্য সমরূপ স্পর্শক। স্পর্শকটা নেবো, স্পর্শক কোনটা রয়েছে, এইটা রয়েছে, দুইটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, একটা নেওয়ারই দরকার নেই। নেক্সট চলো, নেক্সট হচ্ছে কি 2021-এ পরীক্ষা হয়নি, 22-এ চলো। 22-এ পরিবৃত্ত স্পর্শক, এখানে দুটোই নিতে হবে, পরিবৃত্ত স্পর্শক। ফার্স্ট এটা পরিবৃত্ত, সেকেন্ডটা স্পর্শক, ঠিক আছে, দুটোই নিয়ে নেবে। আচ্ছা, নেক্সট চলো 22-এর পরে চলো হচ্ছে তোমাদের 23-এ। 23-এ দেখি কি আছে স্লটে। 23-এ রয়েছে যে পরিবৃত্ত আর স্পর্শক, তাই তো, পরিবৃত্ত স্পর্শক। হ্যাঁ, নিয়ে নেবে। এলো আগের তো আমার 22 দুবার চলে গেছে নাকি? হ্যাঁ, 22 দুবার চলে গেছে, ঠিক আছে, ছাড়ো। চলো 22 দুবার চলো, 22-এর হয়ে গেছে। আচ্ছা, এবার চলে আসছে 23-এ। 23-এ হচ্ছে গিয়ে অন্তর্বৃত্ত আর মধ্য সমানুপাতিক। সেই এক একটা অন্তর্বৃত্ত নিতে পারো আর কি। কিভাবে নেবে? ওই পরিবৃত্ত, পরিবৃত্ত অঙ্কন, এই অন্তর্বৃত্ত দিয়ে কেটে পরিবৃত্ত অঙ্কন করে সেরকম একটা প্র্যাকটিস বেশি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর মধ্য সমানুপাতিক নেওয়ার দরকারই নেই। নেক্সট চলো হচ্ছে গিয়ে 24-এ। 24-এ গিয়ে এসছে, 24-এ এসছে হচ্ছে গিয়ে তোমাদের স্পর্শক। ফার্স্টেরটা হচ্ছে গিয়ে স্পর্শক। এই স্পর্শক নিতে যেতে হবে। এখানে আমরা হেডিং দিয়ে দিয়েছি আমি, স্পর্শক আর পরিবৃত্ত। হয়তো মিস্টেক একটা দূর হতে পারে, সেটা যা হোক সেটা ইয়ে করবে না, তোমরা যে হেডিং দিয়ে দিয়েছি হেডিংটা ফলো করবে। হ্যাঁ, এটা কি হচ্ছে স্পর্শক আর পরিবৃত্ত। স্পর্শক হয়ে গেল ফার্স্টেরটা, আর সেকেন্ডেরটা এই যে পরিবৃত্ত, ঠিক আছে। হলো, স্পর্শক আর পরিবৃত্ত নেবে। আর 25-এর একটু কি বলো, 25-এর তো দুটোই উল্টো এসছে, সেখানে কি নেবে, সেখানে প্র্যাকটিসের জন্য তোমাদের ইয়েটা নিতে পারো। অন্তর্বৃত্তে যেটা এসছে সেটা পরিবৃত্ত আকারে চালাতে পারো। কোনটা? এই যে দুয়েরটা। প্রথমেরটা নেওয়ার দরকার নেই, মধ্যে সমানুপাতিক। হ্যাঁ, 6, 8, 10, 20 দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত দিয়ে কেটে কি করে পরিবৃত্ত অঙ্কন করো। এইভাবে করে প্র্যাকটিস করতে পারো 2025, ঠিক আছে। তাহলে আর কি বলবো, একদম পুরো 2010 থেকে শুরু করে 2025 অব্দি যা যা তোমাদের সম্পদ রয়েছে সমস্তগুলো দিয়ে দিলাম। এবার আর সাজেশন আসার কি দরকার হবে না। তাও একটা বা একটা ভিডিও যেতেই থাকবে সাজেশন ভিত্তিক। আবার এর থেকে যদি শর্ট মনে হয় বা একটু অর্ডিনারি এক্সট্রাঅর্ডিনারি মনে হয়, সেটারও ভিডিও যাবে। সুতরাং চ্যানেলে জুড়ে থাকো, ঠিক আছে। তারপর যে ভিডিওগুলো থাকবে সেগুলো অবশ্যই 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 দেখো, ঠিক আছে। টাটা, টেক কেয়ার, বাই বাই। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।